আমরা কিন্তু একটু একটু করে এগোচ্ছি, বুঝতে অসুবিধা হলে কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, আমরা একটু একটু এগিয়ে যাব। আমরা এটা বুঝে নিয়েছি, তাহলে এবার একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমরা কী করি, আমরা অমূলদ সংখ্যা, ওই অমূলদ সংখ্যার সম্বন্ধে কিন্তু আমাদের খুব একটা জানা হয়নি। মানে আমরা যেমন মূলদ সংখ্যা সম্বন্ধে অনেক কিছু জেনেছিলাম, অমূলদ সংখ্যার শুধু আমি রিপ্রেজেন্টেশন দেখলাম যে হ্যাঁ বাস্তবে এটাকে ইউজ করা হয়। আমরা এবার অমূলদ সংখ্যার যোগ করব। √2 প্লাস √2 কত হবে? √2 প্লাস √2, ধরে নাও √2টা হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস এক্স কত হতো? 2x হতো। তাহলে √+x √2 প্লাস √2 2√2। ক্লিয়ার? একদম ক্লিয়ার? অসুবিধা হলে কমেন্ট। ওকে, এইবার ধরো, তাহলে দেখো এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তাহলে এটাকে আমরা কি সংখ্যা বলবো? এটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। কি বলবো? এটাকে বলবো আমরা বাস্তব সংখ্যা। বলছে মূলদ আর অমূলদ এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে বাস্তব। তাহলে মূলদের মধ্যে কি কি পড়ছে? মূলদের মধ্যে পড়ছে ন্যাচারাল নাম্বার, মূলদের মধ্যে পড়ছে ইন্টিজার, তাই তো? মূলদের মধ্যে পড়ছে ইন্টিজার, আর কি পড়ছে? ভগ্নাংশ, ফ্র্যাকশন, রেশনাল নাম্বার, ভগ্নাংশ, রেশনাল নাম্বার সবাইকে বলে, ভগ্নাংশ, তাই তো? ভগ্নাংশ, ইন্টিজার, এই দুটো পড়ছে। আচ্ছা, ইন্টিজারের মধ্যে কি পড়ছে? ইন্টিজারের মধ্যে পড়ছে নেগেটিভ প্লাস হোল নাম্বার, হোল নাম্বারের মধ্যে কি পড়ছে? হোল নাম্বারের মধ্যে পড়ছে 0 আর ন্যাচারাল নাম্বার। মনে পড়ছে? আগে ভিডিওগুলো দেখে নেবে যদি না মনে পড়ে। ন্যাচারাল নাম্বারে কী পাচ্ছি? 1 থেকে শুরু করে যত বড় যত নম্বর আছে সবাইকে বলছি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখনই 0 অ্যাড হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বারের সঙ্গে যখন নেগেটিভগুলো অ্যাড হচ্ছে তখন ইন্টিজার, ইন্টিজারের সঙ্গে ভগ্নাংশ অ্যাড হলে মূলদ। মূলদ হচ্ছে যাকে আমরা p/q এ রিপ্রেজেন্ট করতে পারি, যাকে করতে পারি না তাকে বলছি অমূলদ। অমূলদ আর মূলদকে নিয়ে কি হচ্ছে? বাস্তব। তাহলে বাস্তবের মধ্যে টোটালটা পড়ছে, ঠিক আছে? বাস্তবের মধ্যে এই টোটালটা পড়ছে, এই টোটালটাকে বলছে বাস্তব নাম্বার।